শুভ সন্ধ্যা সকলকে ওটেক প্রতে আবার স্বাগত। আজ শনিবার 15 নভেম্বর 2025। আপনাদের উদ্দীপ্ত করতে এবং আমাদের ইকোসিস্টেমের মধ্যে যা ঘটছে তা জানাতে আমরা আবার এখানে এসেছি। আপনারা জানেন আমাদের সিইও মিস্টার অ্যাশ মাফারে আমাদের অনেক ভালো তথ্য দিয়েছেন। এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। দুঃখিত বব, আমি আমার কণ্ঠের প্রতিধ্বনি শুনছিলাম। তো হ্যাঁ, আজ আমাদের একটি চমৎকার বিষয় আছে। বিজয়ের পথে সকলের জন্য জায়গা আছে। আমরা অ্যাশের সাথে বিজয় নিয়ে কথা বলছি। আমি জানি আমরা সবাই ওয়েবসাইটটি দেখেছি এবং উপভোগ করেছি, যা সত্যিই দারুণ। কিন্তু আমাদের ইকোসিস্টেমের মধ্যে মিস্টার অ্যাশ মাফারে তার খবর নিউজ 18-এ বলেছিলেন সকলের জন্য জায়গা আছে। আমরা সেখান থেকেই বিষয়টি বেছে নিয়েছি এবং এটিকে সুন্দরভাবে দেখতে চাই, যাতে প্রত্যেকে বুঝতে পারে এবং মানসিক শান্তি পায় যে যদিও আপনি সেখানে আছেন, তবু আপনার জন্য জায়গা আছে যদি আপনি অ্যাশের সাথে বিজয়ের পথে আমাদের অনুসরণ করতে চান। সুতরাং আমি আমার ভাই ববকে মেরিল্যান্ড থেকে ফ্লোর খুলে দেওয়ার জন্য ডাকব। ধন্যবাদ আমার ভাই বব। হ্যাঁ স্যার, শুভ দুপুর সকলকে। আমি আপনাদের ভাই বব মেরিল্যান্ড থেকে। আমার ভাইদের সাথে এখানে থাকতে পেরে ভালো লাগছে। কলিন্স আজ আমাদের হোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। আমার ভাই ভিনসেন্টও এখানে আছেন, অলিভারও আছেন, আর আমি আমাদের বোন ম্যারিয়ানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি ব্যাকগ্রাউন্ডে আমাদের প্রকৌশলী হিসেবে এই প্রোগ্রামটিকে মসৃণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে থাকতে পেরে ভালো লাগছে। হ্যাঁ কলিন্স, আমার ভাই, আপনি আবার একটি দারুণ বিষয় বেছে নিয়েছেন। বিষয়টি নিজেই কথা বলছে। সত্যি বলতে আমরা আজ এখানে এসে শুধু বলতে পারি যে সকলের জন্য জায়গা আছে, আর এটি পুনরাবৃত্তি করে সকলের জন্য জায়গা আছে বলেই বাড়ি চলে যেতে পারি, কারণ এটিই আসল কথা। আমি দেখেছি যে মিস্টার অ্যাশ বলছেন অ্যাশের সাথে বিজয়ে সকলের জন্য জায়গা আছে। আমরা যখন এগিয়ে যাচ্ছি তখন শুধু সংক্ষেপে মনে রাখবেন, আমাদের পুরনো সিস্টেম অন প্যাসিভার নেই। এটি একটি ভাঙা গাড়ি। আমরা একটি নতুন জায়গায় যাচ্ছি। আমাদের ফাদার মিস্টার অ্যাশ আমাদের একটি সেতুর মাধ্যমে নিয়ে যাচ্ছেন, যাকে তিনি অ্যাশের সাথে বিজয় বলছেন। আমরা যেখানে যাচ্ছি তা হলো আমাদের সেই বৃহৎ, অভিন্ন, সুন্দর এবং সাহসী স্বপ্ন। সুতরাং অ্যাশের সাথে বিজয় হলো সেই জায়গা যেখানে আমরা শিখি, যেখানে আমরা একত্রিত হই, এবং তারপর তিনি আমাদের এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত বিবরণ এবং তথ্য দেন। এখন আমরা অনবোর্ডিং প্রক্রিয়ায় আছি। মিস্টার অ্যাশ ইতিমধ্যেই প্রায় 2 সপ্তাহ আগে অনবোর্ডিং প্রক্রিয়া শুরু করেছিলেন। তিনি প্লেনের যাত্রীদের বিভিন্ন সেকশনে বোর্ডিং করানোর সেই রূপকটি ব্যবহার করেছিলেন, এবং সেই বোর্ডিং সফলভাবে চলছে। সিস্টেমটি চলছে, এটি স্থিতিশীল হচ্ছে, এটি মানিয়ে নিচ্ছে। আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ এবং তিনি যা করছেন তাতে প্রচুর আগ্রহ দেখা গেছে। সংখ্যাটা খুবই ওভারওয়েলমিং, তবে সিস্টেম স্থিতিশীল হচ্ছে। হ্যাঁ, কিছু সমস্যা আছে, তবে আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ সব বিষয়ে অবগত। দলটি আমাদের সবাইকে সফলভাবে সেখানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। আসুন মনে রাখি যে আমরা যখন অনবোর্ড হচ্ছি তখন এটি ব্যক্তিগত আমন্ত্রণ। আপনি victorywithash.com-এ গেলে দেখতে পাবেন আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ নিজে কি লিখেছেন। অ্যাশের সাথে বিজয় একটি ব্যক্তিগত গ্রুপ। এটি ব্যক্তিগত, এটি কেবলমাত্র আমন্ত্রণের মাধ্যমে। তাই আপনি আমন্ত্রণের মাধ্যমে আসছেন, এটাই আপনার আসার উপায়। এটি ব্যক্তিগত সদস্যপদ, একটি ক্লোজড গ্রুপ। ব্যক্তিগত আমন্ত্রণই আপনাকে ভিতরে নিয়ে আসছে। তাই আমরা দৃঢ়ভাবে উপদেশ দিচ্ছি যে কেউ যেন প্রকাশ্যে নিয়ে তাদের লিঙ্ক পোস্ট করবে না। আমরা যারা আগে ভেতরে যাওয়ার বিশেষ সুযোগ পেয়েছি এবং অন্যদের আনার চেষ্টা করছি তাদের বলছি, মিস্টার অ্যাশ আমাদের বলছেন যে এটি ব্যক্তিগত, এটি কেবল আমন্ত্রণের মাধ্যমে। তাই আমি ব্যক্তিগতভাবে যাদের কাছে আমার হাত বাড়িয়ে দিয়েছি এবং যাদেরকে নিয়ে এসেছি, আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি। আমি তাদের জন্য গ্যারান্টি দিতে পারি। এটাই ধারণা। আপনি আপনার সার্কেলের মধ্যে মানুষ আনছেন যাদের সাথে আমরা একসাথে কাজ করতে পারি, যাদের সাথে আমরা ধারণা ভাগ করে নিতে পারি, একসাথে বড় হতে পারি। এটাই মূল ধারণা। তাই আমি আমাদের অনুরোধ করছি যে দয়া করে এটি মেনে চলার চেষ্টা করুন। আমরা আমাদের লোকেদের গোপনীয়তার নির্দেশিকা ও নিয়মাবলী কঠোরভাবে মেনে চলার জন্য দৃঢ়ভাবে উপদেশ দিচ্ছি। ভেতরের সব কিছু ভিতরেই থাকবে। অ্যাশের সাথে বিজয়ের ভিতর থেকে যে কেউ তথ্য বাইরে নিয়ে গেলে মিস্টার অ্যাশ গুরুতরভাবে অসন্তুষ্ট হবেন। যারা ভিতরে আছেন তারা তথ্য বাইরে নিয়ে গেলে তিনি এটিকে গুরুতরভাবে ভ্রুকুটি করবেন, কারণ সব কিছু অ্যাশের সাথে বিজয়ের ভিতরেই থাকে। একটি বিষয় যেটা আমি লক্ষ্য করেছি এবং মনোযোগ আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে আপনি কখন ফিরে যাবেন। আমি অনেক বার্তা পেয়েছি যে আমি কিভাবে ফিরে যাব। না, এটা সহজ। আপনি ভিতরে এলেন, আপনি সফলভাবে রেজিস্ট্রেশন করলেন, আপনি অ্যাশের সাথে বিজয়ে প্রবেশ করলেন। পরে আবার ফিরে যেতে হলে আপনাকে যা করতে হবে তাহলে আপনি আবার www.victorywithash.com-এ ফিরে যাবেন এবং তারপর লগ ইন করবেন। উপরের ডান দিকে লগ ইন আইকনে ক্লিক করবেন। আপনি ক্লিক করে লগ ইন করবেন এবং এভাবেই আপনি ফিরে আসবেন। ঠিক আছে? এভাবেই আপনি অ্যাশের সাথে বিজয়ে ফিরে আসবেন। বন্ধুরা, প্রত্যেকের জন্য জায়গা আছে যারা আমাদের সাথে শুভেচ্ছার সাথে যোগ দিতে চান। আমাদের মিস্টার অ্যাশ এটাই বলছেন, আমরা গুণগত মান খুঁজছি, সংখ্যা নয়। তাই গুণগত মান সম্পন্ন মানুষ আনুন, এবং এটি বাধ্যতামূলক নয়। বন্ধুরা, এটি বাধ্যতামূলক নয়। তাই যদি আপনি কাউকে না জানেন, আপনার যদি কেউ না থাকে, তাহলে আপনি ভিতরে আছেন। আমরা শুধু লোকেদের ফিরিয়ে আনার চেষ্টা করছি, আর যারা আগে কখনো অনপ্যাসিভের সাথে ছিলেন না তাদের এখন যোগ দেওয়ার একটি অনন্য সুযোগ আছে। কিন্তু এটা বাধ্যতামূলক নয়। যদি আপনি এমন কাউকে না জানেন, কাউকে না চেনেন, কাউকে বিশ্বাস করেন না যে তারা আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ মাফারের কাঙ্ক্ষিত ভালো গুণমাপের, তাতেও ঠিক আছে। আপনাকে কাউকে আনতে হবে না। আমাদের প্রতিষ্ঠাতা এটাই বলছেন, আসুন, বসুন, বিশ্রাম নিন। আমরা কিছু ট্রেনিং করব, আমরা নিয়মগুলি শিখব, আমরা আমাদের সেই বৃহৎ, সাহসী, অভিন্ন, সুন্দর স্বপ্নের দিকে যাওয়ার সময় ব্যবসাটি বুঝব।
আমি আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশকে উদ্ধৃত করে সংক্ষেপে শেষ করতে চাই, যাতে আমরা সত্যিই বুঝতে পারি কেন আমরা বলছি যে সকলের জন্য জায়গা আছে। অ্যাশ নিজেই তার ল্যাব আউটিংয়ে বলেছিলেন, আপনি প্রথম ব্যক্তি হিসেবে আসুন বা 100 বা 900 কোঠায় আসুন, আপনি একই মূল্য, একই গুণমান অ্যাক্সেস করতে পারবেন যা এই প্ল্যাটফর্মটি আপনাকে দেবে। এটি কোনো MLM নয়, এটি আগে আসলে আগে পাবেন বা এমন কিছু নয়, তা নয়। এটি একটি উপহার যা অ্যাশ আমাদের ভাগ করে নেওয়ার জন্য দিচ্ছেন। এটাকে সেইভাবে দেখুন। সুতরাং যদি আপনি ব্যক্তিগতভাবে পরিচিত কারোর কাছ থেকে আপনার আমন্ত্রণ না পেয়ে থাকেন, তাহলে চিন্তা করবেন না, এটি আসছে। মিস্টার অ্যাশ মাফার এই জিনিসগুলি সঠিকভাবে সাজাচ্ছেন। এটি ধীরে ধীরে হচ্ছে। আপনি স্থাপন করুন, স্থিতিশীল করুন, মণিপুম করুন। স্থাপন, স্থিতিশীল, পরিমাপ। আমাদের ফাদার এটাই করছেন। অবশেষে আমরা সবাই প্রবেশ করব এবং তারপর আমরা প্রশিক্ষণ শুরু করব এবং প্রক্রিয়াটি আমাদের সেই বৃহৎ, সাহসী, অভিন্ন, সুন্দর স্বপ্নের দিকে এগিয়ে যাবে। তাই আমার ভাই কলিন্স, আপনার কাছে ফিরছি। ধন্যবাদ। ধন্যবাদ আমার ভাই বব। হ্যাঁ, এটা সত্যি সুন্দরভাবে বলা হয়েছে। আপনি এটি নিখুঁতভাবে বলেছেন। আপনি এটি মিস করার কোনো সুযোগ নেই। এবং আপনি এখানে যে বিষয়গুলির কথা উল্লেখ করেছেন তার মধ্যে একটি হলো, যা আমি আবার সবার বোঝার জন্য তুলে আনছি, গোপনীয়তা। তথ্য বাইরে প্রকাশ করবেন না। মিস্টার অ্যাশ মাফার এটা পছন্দ করেন না। তিনি বলেছেন আমাদের সব কিছু ভেতরে রাখতে হবে, বাইরে নয়। এবং আপনি বলেছেন এটি কেবল আমন্ত্রণের মাধ্যমে, যা সত্যিই ভালো। এটাই একটি কারণ যে আমরা এখন যেখানে আছি তা হলো মিস্টার অ্যাশ মাফার এটিকে সেভাবেই রাখতে চান। এটি একটি কৌশল। এবং আপনি বাইরে লিঙ্ক পোস্ট করার বিষয়ে কথা বলেছেন, এটি সত্যিই নিয়মের পরিপন্থী। যখন লোকেরা সোশ্যাল মিডিয়াতে এগুলি পোস্ট করে, আপনি সব কিছুর মূল্য কমিয়ে দিচ্ছেন। এটি একটি মূল্যবান সোনা। কেন আপনি এর মূল্য কমাবেন? আপনাকে শিকারী হতে হবে। আপনি চান যে লোকেরা আপনার কাছে আসুক। এবং বব যেমন বললেন, তিনি যাদের এনেছেন তাদের সাথে তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন এবং এটি সেভাবেই হওয়া উচিত। আপনি তাদের সাথে কথা বলুন। যদি তারা আপনার কাছে আসে, আপনাকে তাদের কল করতে হবে, কথা বলতে হবে, ভাবতে হবে, তাদের প্রশ্ন করতে হবে, জানতে হবে যে তাদের দৃষ্টিভঙ্গি আপনার মতো কিনা। কারণ আপনি এমন কাউকে আনতে চান না যে এসে ঝামেলা সৃষ্টি করবে এবং আপনাকে এমন দিকে নিয়ে যাবে যেখানে আমরা থাকতে চাই না। আমরা পুরনো গাড়িটিকে বাইপাস করে এসেছি। আমরা এখন একটি নতুন গাড়িতে করে এগিয়ে যাচ্ছি এবং আপনি এমন লোক চান যারা আপনার সাথে একই রকম প্রতিধ্বনিত হয়। এরাই সেই মানুষ যাদের আপনি আপনার সার্কেলে চান। এবং আপনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে স্পর্শ করেছেন যে কাউকে আনা বাধ্যতামূলক নয়। যদি আপনার কেউ না থাকে তা খুবই সুন্দর। আপনি এখনও ভালো আছেন। যদি আপনার থাকে, ভালো। এটি গুণগত মান নিয়ে, সংখ্যা নিয়ে নয়। অ্যাশ সংখ্যার প্রতি আগ্রহী নন, কারণ তিনি সংখ্যা আনতে পারেন। তিনি যে কোনো সংখ্যা আনতে পারেন, কিন্তু তিনি চান যে আমরা গুণগত মান সম্পন্ন লোক আনি, এমন লোক যারা আপনার সাথে প্রতিধ্বনিত হয়, যেমনটি আমাদের ভাই বব বলেছেন। এবং তিনি মিস্টার অ্যাশ মাফারিকে উদ্ধৃত করে বলেছেন, আপনি প্রথমে আসুন বা শেষে আসুন, আমাদের সকলেরই অ্যাশের সাথে বিজয়ের মধ্যে একই অভিন্ন সুযোগ থাকবে। ধন্যবাদ আমার ভাই বব এর জন্য। সুতরাং আমি আমার ভাই ভিনসেন্টের কাছে যাচ্ছি। আপনি ওখান থেকে শুরু করুন। ধন্যবাদ। ওকে, হ্যাঁ, ধন্যবাদ। আজ একটি দারুণ দিন। ঈশ্বরের কৃপায় আমরা আবার এখানে আছি। ধন্যবাদ বন্ধুরা, এই ভূমিকার জন্য ববকে ধন্যবাদ। আমার ভাই অলিভারকে এখানে থাকার জন্য ধন্যবাদ। সুতরাং আজ আবার একটি দারুণ বিষয়, সকলের জন্য জায়গা আছে। আমাদের ফাদার যেমন বলেছেন, সকলের জন্য জায়গা আছে। এটি ভালো। তাই আমি দেখি যে মানুষের ধৈর্য নেই। আমরা সারাক্ষণ কল পাচ্ছি, লোকেরা চিন্তিত। মিস্টার মাফারি বা মিস্টার অ্যাশ মাফারে জানেন যে তিনি কি করছেন। তিনি এটি খুব ভালোভাবে পরিকল্পনা করেছেন। সুতরাং দয়া করে বন্ধুরা ধৈর্যশীল হন এবং মিস্টার অ্যাশের নির্দেশনা অনুসরণ করুন। আমরা শুধু তাকে অনুসরণ করি। তিনি যা চান আমাদের সেটাই করা উচিত। লোকেরা যেন এমন কিছু না করে যা মিস্টার অ্যাশ করতে বলেননি। এই কারণে তারা গিয়ে সেটিই করে। এটা ঠিক নয়। ইন্টারনেটে এই জিনিসটি শেয়ার করবেন না। লোকেরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় গিয়ে তথ্য শেয়ার করে। এটা ভালো নয়। আবারও বলছি, দয়া করে শুনুন, শোনার মানসিকতা রাখুন। আমি জানি আমরা সবাই প্রাপ্তবয়স্ক, কিন্তু সাধারণত আমরা শিশুদের এই কথা বলি। কিন্তু দুর্ভাগ্যবশত শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই শিশুদের মতো খারাপ আচরণ করছে। কারণ যখন সিইও মিটিংয়ে গিয়ে কিছু করতে বারণ করেন, পরের দিন যারা সেটি করবে তাদের সংখ্যা যারা মিটিংয়ে ছিল না তাদের চেয়েও বেশি। কারণ আমরা মিটিংয়ে থাকি, আমরা সবাই সেখানে থাকি, কিন্তু আমরা যে খারাপ কাজটি লক্ষ্য করি তা হলো মিটিংয়ে থাকা লোকেরাই বাইরে গিয়ে সেটি করছে। এটা ঠিক নয়। সুতরাং দয়া করে আসুন আমরা সবাই নিয়ম মেনে চলি, মিস্টার অ্যাশকে অনুসরণ করি, মিস্টার অ্যাশের নির্দেশনা অনুসরণ করি। এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি আমরা এটি না করি এবং আমরাই যদি সেই একই লোক হই যারা পরের দিন এসে অভিযোগ করেন না, যদি আমরা এটি অনুসরণ করি এবং মিস্টার অ্যাশ যেমনটি করতে বলেছেন ঠিক তেমনটি করি, তবে কোনো অভিযোগ থাকবে না এবং সব কিছু মসৃণভাবে খুব সুন্দরভাবে চলবে। তিনি এটাই চান। তিনি চান যে আমরা নম্র হই, আমরা শ্রদ্ধাশীল হই। কারণ যখন তিনি শ্রদ্ধাশীল হতে বলেন, তখন তিনি যা বলছেন তার প্রতি সম্মান দেখান। যদি আপনি মিস্টার অ্যাশ যা বলছেন তা সম্মান না করেন, ভাবেন ঠিক আছে আমার কিছু আসে যায় না, আমি যা চাইব তাই করব, তবে আমরা সেখানে পৌঁছাতে পারবো না। যদি আমরা নম্র না হই এবং একে অপরের সাথে খারাপভাবে কথা বলি, তবে এটা ভালো নয়।
সুতরাং আমাদের মিস্টার অ্যাশ মাফারের কথা শোনা উচিত। এটি পড়াও ভালো, এবং আচরণের নীতিমালা বা কোড অফ কন্ডাক্ট পড়াও ভালো। আমাদের গিয়ে আচরণের নীতিমালাটি পড়তে হবে। আমি জানি কিছু লোক আছে যারা সেটি দেখেইনি। আমাদের অ্যাশের সাথে বিজয়ে যান এবং আচরণের নীতিমালাটি পড়ুন। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি আমরা আচরণের নীতিমালাটি পড়ি এবং পুরোপুরি বুঝি, তবে এমন অনেক আচরণ আছে যা আপনি করবেন না। কারণ আমি অ্যাশের সাথে বিজয়ে গিয়েছিলাম, আমি নিজে দেখেছি, আমি পড়েছি, এবং বিষয়ের শীর্ষে বেশিরভাগ ভাষাই সেখানে রয়েছে। যদি আপনি ফরাসি বলতে পারেন, আপনি এটিকে ফরাসিতে পরিবর্তন করতে পারেন এবং এটি ফরাসিতে আসবে এবং আপনি পুরোপুরি পড়বেন, আপনি বুঝতে পারবেন। সুতরাং এটি ভালো, সুতরাং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমাদের কিছু গ্রুপ আছে। যদি আপনি যান, আপনার সার্কেল আছে, আপনার লোকদের নিয়ে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলুন এবং তাদেরও শিক্ষিত করার চেষ্টা করুন, তাদের জানিয়ে দিন। এছাড়াও 10 জন লোক যারা সিদ্ধান্ত নিয়েছে তাদেরও একটি গ্রুপ তৈরি করা উচিত এবং এটি পড়া উচিত। তারপর যদি তাদের আরও মনোযোগের প্রয়োজন হয়, আপনিও সেখানে গিয়ে লোকেদের বুঝতে সাহায্য করতে পারেন যে কি ঘটছে। সুতরাং এটা গুরুত্বপূর্ণ যে আমরা বুঝতে পারি এবং সেই লোকেরা যাদেরকে আমরা আনবো তারাও বুঝতে পারে যে আসলে কি ঘটছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং নিয়ম মেনে চলার মানে এই নয় যে আপনি বোকা বা এমন কিছু। এটা খুব ভালো। আপনি যে কোনো কোম্পানিতে কাজ করেন, আপনি নিয়মগুলি অনুসরণ করেন, পদ্ধতি অনুসরণ করেন, সেখানে যে সিস্টেম আছে আপনাকে সেই সিস্টেম অনুযায়ী কাজ করতে হয়। আপনি কিছু করেন না এই কারণে যে কলিন্স আমাকে এটা করতে বলেছে তাই আমি এটা করতে যাচ্ছি না। নিয়ম অনুসরণ করুন। মিস্টার অ্যাশ আজকে যে নিয়মটি সেখানে রেখেছেন, আমরা সবাই সেটাই অনুসরণ করছি, কেউ কারোর উপরে নয়। কিন্তু আমাদের যা করার দরকার এবং আমরা নিখুঁত হব, আমরা সবাই ভালো থাকব, আমরা সবাই খুশি থাকব, তা হলো নিয়মগুলি অনুসরণ করা এবং মিস্টার অ্যাশ আমাদের যা করতে বলছেন সেই নিয়মগুলিকে সম্মান করা। এটা বনজুরের মতোই সহজ। তাই যখন কেউ বনজুর বলে এটা খুব সহজ, আপনার কাছে এটা না থাকার কোনো কারণ নেই, এটা একই জিনিস। গুড মর্নিং বলা সহজ। সুতরাং দয়া করে আসুন আমরা সেখানে নিয়মটি অনুসরণ করি। মিস্টার অ্যাশ যেমন বলছেন আমাদের চিন্তা করা উচিত নয়, সকলের জন্য জায়গা আছে। এবং এই যে সিস্টেম চলছে, মিস্টার অ্যাশ মাফারে সে সম্পর্কে অবগত। তারা সমস্যাটির সমাধানের জন্য দিনরাত কাজ করছেন। সুতরাং দয়া করে একই সমস্যা বারবার আনবেন না, কারণ তিনি সমস্যা সম্পর্কে অবগত, তিনি এটি নিয়ে কাজ করছেন। কিন্তু যখন তারা বলেন যে তিনি অবগত, তখন তিনি জানেন যে সব কিছু ঠিক কী ঘটছে। ভালো বিষয় হলো কাজ ঠিকভাবে চলছে। আমি জানি যে প্রতিটি সিস্টেমে মাঝে মাঝে কিছু ত্রুটি, কিছু ছোটোখাটো সমস্যা থাকতে পারে, কিন্তু তারা দিনরাত কাজ করছেন, তারা সমাধান করছেন। সুতরাং আসুন আমরা ধৈর্যশীল হই, আমরা সবাই প্রবেশ করব, আমরা সবাই এটি করব। সুতরাং বন্ধুরা, চিন্তা করবেন না। আমি মন থেকে বলছি, আমাদের চিন্তা করা উচিত নয়। মিস্টার অ্যাশ এমন একজন যিনি ভালো, যিনি আমাদের কথা ভাবেন। এমনকি যদি তিনি বলেন যে তিনি আগামীকাল কাজটি শুরু করবেন, কিন্তু সামান্য ত্রুটি থাকলে আমি জানি মিস্টার অ্যাশ হয়তো এটিকে আরও বাড়িয়ে দেবেন, হয়তো আরও 1 সপ্তাহ বাড়িয়ে দেবেন। সুতরাং আমাদের চিন্তা করা উচিত নয়, সব কিছু তার হাতে ছেড়ে দিন, তিনি এটি করছেন। কিন্তু আমি আপনাদের যা করতে চাই তা হলো তার নির্দেশনা শোনা। তিনি যা বলেছেন আমাদের সেটাই করা উচিত। বাকিটার জন্য আমাদের তার জন্য অপেক্ষা করা উচিত এবং তিনি আমাদের নির্দেশনা দেবেন। যদি আগামীকাল তিনি বলেন চলুন বাঁ দিকে যাই, আমাদের সবাই বাঁ দিকে যাওয়া উচিত। যদি বলেন চলুন ডান দিকে যাই, আমরা ডান দিকে যাই। আর যদি বলেন চলুন সামনে যাই, আমরা সামনে যাই। মিস্টার অ্যাশ এমন একটা ভালো লিডারশিপ দিচ্ছেন। সুতরাং যদি আমরা তাকে এতই ভালোবাসি, যেমনটা আমরা বলি যে আমরা তাকে ভালোবাসি, তবে আসুন আমরা তার কথা শুনি। তিনি যা করতে বলছেন ঠিক সেটাই করি, এমন কিছু না করি যা তিনি করতে বলেননি। কারণ যদি আমরা তিনি কী চান তা সম্মান না করি এবং আমরা যা করতে চাই তাই করি, তবে আমরা দেখব যে আমরা কোথাও যাচ্ছি না এবং এটি বাজারের মতো হয়ে যাবে। সবাই বাজারে ঢুকছে, কোনো নিয়ন্ত্রণ নেই, আপনি যা খুশি তাই করছেন। কিন্তু আমি বিশ্বাস করি অ্যাশের সাথে বিজয় কোনো বড় বাজার নয়, এটি কোনো খোলা বাজার নয়। কারণ স্থানীয় খোলা বাজারে যখন আপনি প্রবেশ করেন, কোনো নিয়ম থাকে না। আপনি এখানে যান, আপনি টমেটো কেনেন, আপনি পেঁয়াজ কেনেন এবং কিন্তু এটা তা নয়। সুতরাং দয়া করে আসুন আমরা নিয়ম মেনে চলি, আসুন আমরা মিস্টার অ্যাশের নির্দেশনা শুনি, আসুন আমরা মিস্টার অ্যাশ যা চান তা করতে যাই। সুতরাং যখন আমরা শুনি এবং মিস্টার অ্যাশ যা চান তা করি, তখন আমরা ভিতরে আসব এবং এটি আমাদের সকলের জন্য আরও ভালো হবে। এবং আবারও বলি, আমরা সবাই কোনো সমস্যা, কোনো চিন্তা ছাড়াই প্রবেশ করব। সব কিছু মসৃণভাবে, খুব সুন্দরভাবে চলবে। যেমনটি আমরা পরিকল্পনা করেছি, তিনিও পরিকল্পনা করেছেন এবং যেমনটি আমরাও চাই। সুতরাং ধন্যবাদ আমার ভাই কলিন্স। ধন্যবাদ ভিনসেন্ট, আপনার সেই সত্যি ভালো কথাগুলির জন্য ধন্যবাদ, যা আপনি ভাগ করেছেন যে লোকেদের ধৈর্যশীল হওয়া উচিত। সব কিছু ঠিক আছে, আমাদের সামনের দিকে তাকাতে হবে এবং অ্যাশের কথা শুনতে হবে। সব কিছুই কৌশলগত। তিনি বলেছেন 1 ধাপ, 1 মুহূর্ত এবং 1 সদস্য। আমি মনে করি অ্যাশ তার একটি ইকোসিস্টেমের উদ্ধৃতিতে এটি বলেছিলেন। সুতরাং আপনি জানেন সব কিছুই কৌশলগত এবং রোল আউটটি চলছে। বব যেমন বললেন, এটি সুন্দরভাবে রোল আউট হচ্ছে।
সিস্টেমটি সুন্দরভাবে কাজ করছে। আপনি যদি ভিতরে না থাকেন তবে আপনার সময় আসবে, আপনি জানেন আপনি কিছু মিস করবেন না, আপনি এমন কিছু মিস করবেন না। তাই তাড়াহুড়ো করবেন না, চেষ্টা করবেন না যে আমি এখনও এর জন্য অপেক্ষা করছি, কেন আমি পাচ্ছি না। না, আপনার সময় আসবে, আপনার লিঙ্কটি সঠিক সময় আপনার সাথে দেখা করবে। আপনি জানেন এটি আপনার নিজের সময় আপনার সাথে দেখা করবে, সুতরাং তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আমরা সবাই এক বিশাল পরিবার, কিন্তু আপনি জানেন এখন এটি আপনার উপর নির্ভর করে যে আপনি যদি ভিতরে আসতে চান, আপনি চেষ্টা করুন, আপনি ভিতরে আসবেন যেমনটি আমরা বললাম। তবে অনলাইনে কোনো ফেসবুক পেজে যাবেন না যেখানে কেউ শুধু একটি লিঙ্ক ছুড়ে দিয়েছে, কারণ সত্য হলো আপনি যে লিঙ্কে ক্লিক করছেন তা আপনি জানেনও না। যদি এটি অন্য কোনো ব্যবসার লিঙ্ক হয়, কারণ বাইরে ভয়ানক জিনিস ঘটছে, কেউ লিঙ্কটি দিতে পারে কারণ আপনি অ্যাশের সাথে বিজয় প্রবেশ করার জন্য এতই আগ্রহী, এবং কেউ আপনাকে অন্য একটি ব্যবসায় প্রলুব্ধ করে এবং আপনি না জেনে কাঁদবেন যে আপনি টাকা হারিয়েছেন। এই কারণেই তারা বলেছে যে এটি কেবল আমন্ত্রণের মাধ্যমে এবং আপনাকে সঠিক সময়ে আমন্ত্রণ জানানো হবে, সুতরাং কোনো লিঙ্ক নেবেন না। আমি যদি আপনার জায়গায় থাকতাম তবে আমি সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্কে ক্লিক করতাম না। আমি অপেক্ষা করব কেউ আপনার সাথে যোগাযোগ করবে, অথবা আপনি জানেন আপনি এখানে বসে আমাদের কথা শুনছেন, আপনি জানেন যে আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারেন। আপনি জানেন যদি আমরা বলি যে তারা আসছে, আপনি দেখতে পাচ্ছেন বব এখানে আছেন, আমি এখানে আছি, ভিনসেন্ট এখানে আছেন, আপনি জানেন আমারিয়ান পর্দার আড়ালে আছেন, আমাদের পিটার রজার্স, অ্যান্ডি রেড, কমফোর্ট আছে, সেখানে অনেক লোক আছে। আমাকে বলবেন না যে আপনি এই লোকদের প্রতিদিন অনলাইনে কথা বলতে দেখেননি। ক্রিস জনসন, সুজি ম্যাক্রে, জুলি। যদি আপনি সেই ধরনের ব্যক্তি হন যিনি এত আগ্রহী, তাহলে যদু তাদের একটি বার্তা পাঠান, বোন আমি ভিতরে আসতে চাই, আমার কি ভিতরে আসার কোনো উপায় আছে? আমি আপনাকে বলছি আপনি সঠিক উপায়ে ভিতরে আসবেন। সুতরাং অনলাইনে যাবেন না, কোনো লিঙ্ক দেখবেন না, ওই বটনটি চাপবেন না, কারণ আপনি ভিতরে আসতে চান। আপনার জন্য এটি করা বিপজ্জনক, এবং যারা এটি করছেন আপনিও আচরণের নীতিমালা, কোড অফ কন্ডাক্ট অনুসরণ করছেন না। নীতিশাস্ত্র সেখানে নেই। সম্ভবত যিনি আপনাকে এনেছেন সেই ব্যক্তি আপনাকে সত্য বলেননি যে আপনি যা করছেন তা নিষিদ্ধ। সুতরাং আসুন আমরা ভালো চ্যানেল অনুসরণ করি, আসুন আমরা অ্যাশের পরামর্শ অনুসরণ করি যেমনটা ভিনসেন্ট বলেছেন, এবং আসুন আমরা শ্রদ্ধাশীল হই, নম্র হই, নিয়মগুলি যেমন বলা হয়েছে তেমন অনুসরণ করি, এবং আমরা সবাই ভালো থাকব। সুতরাং ভিনসেন্টকে এর জন্য ধন্যবাদ। আমি আমার ভাই অলিভারকে দায়িত্ব নিতে ডাকছি। হ্যাঁ, হাই সবাইকে, ববকে ধন্যবাদ, ভিনসেন্টকে ধন্যবাদ এবং কলিন্সকে ধন্যবাদ। আজকের বিষয় এবং OTH প্রো হলো যারা শুভবুদ্ধি নিয়ে আমাদের সাথে যোগ দিতে চান তাদের সবার জন্য জায়গা আছে। আমার ভাইয়েরা বলেছেন যে সবাই আসতে চলেছে, কিন্তু সেখানে গোপনীয়তা আছে যা সত্য, এবং সহজলভ্যতাও আছে। কিন্তু অ্যাশ গুণগত মান চান, অ্যাশ গুণগত মানসম্পন্ন সদস্য চান যারা শ্রদ্ধাশীল, যারা এই মুহূর্তে নম্র। আমাদের আবেগ, আমাদের প্রতিশ্রুতি এবং আমাদের উদ্দীপনায় অ্যাশকে সত্যি আমাদের কাছ থেকে প্রয়োজন। এখন আমার ভাইয়েরা যেমন বলেছেন কোনো লিঙ্ক নয়, দয়া করে আমরা সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক দেখতে থাকি, এই পয়েন্টটি আমাদের জোর দিতে হবে। দয়া করে সোশ্যাল মিডিয়ায় কোনো লিঙ্ক পোস্ট করবেন না। যখন আপনি সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক পোস্ট করেন তখন আপনি কি ব্যবসা পোস্ট করতে চান, আপনি কি পোস্ট করছেন আপনি জানেন না। সুতরাং দয়া করে আমাদের সাধারণ জ্ঞান ব্যবহার করা উচিত। এটি একটি পরিবার, আমরা নিজেদের মধ্যে পরিবারের সাথে লেনদেন করছি, এবং সেখানে কিছু নির্দেশিকা রয়েছে, যেমন ভিনসেন্ট, বব সবেমাত্র আচরণের নীতিমালা, কোড অফ কন্ডাক্ট সম্পর্কে কথা বলেছেন। দয়া করে আমাদের এটি সম্মান করা উচিত, আমাদের এই কোম্পানির মূল্যবোধকে সম্মান করা উচিত। অ্যাশ কৌশলগতভাবে রোল আউট করছেন এবং অনবোর্ডিং করছেন, আমাদের এটিকে সম্মান করা উচিত। প্রত্যেককে অনবোর্ড করা হবে, সবাই সেই ফ্লাইটে উঠবে। বিমানটি এখনও অপেক্ষা করছে, অনবোর্ডিং কৌশলগত আমাদের অপেক্ষা করা উচিত। সবাই আসতে চলেছে। যদি আপনার সেই শুভবুদ্ধি থাকে তবে আপনি জানেন যে আপনি ভিতরে থাকবেন। আমাদের প্ল্যাটফর্ম স্থিতিশীল, সুরক্ষিত এবং পূর্ণরূপে ফাংশনাল। সুতরাং দয়া করে আমাদের বিমানটি এখনও অপেক্ষা করছে, এটি কৌশলগত, আমাদের অপেক্ষা করা উচিত। সবাই আসতে চলেছে, আমি দুঃখিত, আমি তার জন্য দুঃখিত। সুতরাং দয়া করে শুধু অপেক্ষা করুন, যখন আপনার সময় আসবে আপনি আপনার নিজস্ব লিঙ্কটি পাবেন। ধৈর্যশীল হন এবং উত্তেজিত হন এবং নম্র হন, যেমন ভিনসেন্ট বলেছেন। এবং এখন সময়, এটি যেন আপনি একটি সিনেমা দেখছেন, আপনি উত্তেজিত, সেখানে সেই সাসপেন্স আছে, অথবা আপনি একটি উপন্যাস পড়ছেন, সেখানে সেই সাসপেন্স আছে যে আপনি শেষ দেখতে চান। এই অনুভূতি আমাদের সবার থাকা উচিত, সেই উত্তেজনা এবং সেই সাসপেন্স যে আপনি সেই উপন্যাসটি পড়ছেন, আপনি সেই সিনেমাটি দেখছেন, আপনি শেষ দেখতে চান, কখন অ্যাকশন শুরু হবে। আমাদের জীবনের এই মুহূর্তে আমাদের এমনটাই হওয়া উচিত, সেই উত্তেজনা। কারণ অ্যাশ মূল্যবান জিনিস আনছেন। আমাদের শেষে কি আশা করা উচিত? কোম্পানির দৃষ্টিভঙ্গি। যতদূর অ্যাশ আমাদের খুব বিশেষ কিছু দিচ্ছেন, অ্যাশ আমাদের ব্যক্তিগত জীবনেও আমাদের মূল্য অনেক দিক থেকে বাড়িয়ে দিচ্ছেন। এমনভাবে যে অ্যালার্ম ঘড়ি আপনাকে সকালে জাগিয়ে তুলবে না, আপনি ঘুমিয়ে থাকবেন না এবং ভাববেন ও না, আপনি সেই স্বাধীনতা পাবেন, সেই স্বাধীনতা আসছে। আপনি আপনার নিজস্ব আনতির সময় ঘুম থেকে উঠবেন। অ্যাশ আমাদের ব্যক্তিগত জীবনে এটাই আনছেন। সুতরাং বন্ধুরা, আমাদের প্রতিশ্রুতি, আমাদের আবেগ এবং উত্তেজনা এমন কিছু যা আমাদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত, এবং আমাদের অ্যাশের উপর মনোযোগ দেওয়া উচিত। আমাদের মনোযোগ দেওয়া উচিত এবং শোনা উচিত। আমাদের শোনা উচিত সোশ্যাল মিডিয়ার এই বিষয়টি। দয়া করে কারো সোশ্যাল মিডিয়াতে কিছু নেওয়া উচিত নয়। দয়া করে নির্দেশিকা অনুসরণ করুন, আচরণের নীতিমালা অনুসরণ করুন। আমাদের সম্মান করা উচিত। আমাদের বিভিন্ন সার্কেল হচ্ছে, দয়া
দয়া করে সেখানে যান। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তা আপনার সার্কেলে ড্রপ করুন। সেখানে যেই থাকুক না কেন তারা আপনাদের এবং আমাদের সকলের জন্য সেই প্রশ্নের উত্তর দেবে, যাতে আমরা সবাই শান্তিতে বেঁচে থাকতে পারি এবং সেই ভালো মানসিকতা রাখতে পারি। যখন আপনি উত্থান, রিসেট এবং পুনরায় মনোযোগ দেখেন, তা এখন আমাদের মূলনীতি হওয়া উচিত। যা আমাদের পথ দেখাচ্ছে তা বাইবেল হওয়া উচিত। এইগুলি এখন আমাদের নীতি হওয়া উচিত। সুতরাং দয়া করে নিজেকে সেই উপন্যাসের মতো মনে করুন, নিজেকে সেই সিনেমার মতো মনে করুন যা আপনি দেখছেন, সেই সাসপেন্স আপনি শেষ দেখতে চান, সেই সাসপেন্স যে আপনি শেষ দেখতে চান, কখন অ্যাকশন শুরু হবে। আমাদের জীবনের এই মুহূর্তে আমাদের এমনটাই হওয়া উচিত, সেই উত্তেজনা। কারণ অ্যাশ মূল্যবান জিনিস আনছেন। আমাদের শেষে কি আশা করা উচিত? কোম্পানির দৃষ্টিভঙ্গি। যতদূর অ্যাশ আমাদের খুব বিশেষ কিছু দিচ্ছেন, অ্যাশ আমাদের ব্যক্তিগত জীবনেও আমাদের মূল্য অনেক দিক থেকে বাড়িয়ে দিচ্ছেন, এমনভাবে যে অ্যালার্ম ঘড়ি আপনাকে সকালে জাগিয়ে তুলবে না, আপনি ঘুমিয়ে থাকবেন না এবং ভাববেন ও না, আপনি সেই স্বাধীনতা পাবেন। সেই স্বাধীনতা আসছে, আপনি আপনার নিজস্ব পাশান্তির সময় ঘুম থেকে উঠবেন। অ্যাশ আমাদের ব্যক্তিগত জীবনে এটাই আনছেন। সুতরাং বন্ধুরা, আমাদের প্রতিশ্রুতি, আমাদের আবেগ এবং উত্তেজনা এমন কিছু যা আমাদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং আমাদের অ্যাশের ওপর মনোযোগ দেওয়া উচিত। আমাদের মনোযোগ দেওয়া উচিত এবং শোনা উচিত। আমাদের শোনা উচিত সোশ্যাল মিডিয়ার এই বিষয়টি। দয়া করে কারও সোশ্যাল মিডিয়াতে কিছু নেওয়া উচিত নয়। দয়া করে নির্দেশিকা অনুসরণ করুন, আচরণের নীতিমালা অনুসরণ করুন। আমাদের সম্মান করা উচিত। আমাদের বিভিন্ন সার্কেল আছে, দয়া করে সেখানে যান। যদি আপনার বড় প্রশ্ন থাকে তা আপনার সার্কেলে ড্রপ করুন। সেখানে যেই থাকুক না কেন তারা আপনাদের এবং আমাদের সকলের জন্য সেই প্রশ্নের উত্তর দেবে, যাতে আমরা সবাই শান্তিতে বেঁচে থাকতে পারি এবং সেই ভালো মানসিকতা রাখতে পারি। যখন আপনি উত্থান, রিসেট এবং পুনরায় মনোযোগ দেখেন, তা এখন আমাদের মূলনীতি হওয়া উচিত। যা আমাদের পথ দেখাচ্ছে তা বাইবেল হওয়া উচিত। এইগুলি এখন আমাদের নীতি হওয়া উচিত। সুতরাং দয়া করে নিজেকে সেই উপন্যাসের মতো মনে করুন, নিজেকে সেই সিনেমার মতো মনে করুন যা আপনি দেখছেন, সেই সাসপেন্স যা আপনি শেষ দেখতে চান। সেই শেষটা কি হতে চলেছে এটি আমাদের মূল্য বাড়িয়ে দেবে। আমরা খুশি হব। সকালে আপনাকে জাগিয়ে তোলার জন্য কোনো অ্যালার্ম ঘড়ি থাকবে না, আপনাকে কাজে যেতে হবে না, আপনি শান্তি নিয়ে বিছানা থেকে উঠবেন, কেউ আপনাকে বিরক্ত করবে না, আপনার সময় আপনার থাকবে, আপনার সব কিছুর জন্য সেই স্বাধীনতা থাকবে। সুতরাং দয়া করে আমাদের এটিকে সম্মান করা উচিত এবং আমাদের যা করতে হবে তা হলো অ্যাশ এবং কারিগরি দলের জন্য প্রার্থনা করা, যাতে তারা তাদের সেরাটা দিতে পারে, কারণ প্ল্যাটফর্মটি ইতিমধ্যেই স্থিতিশীল, সুরক্ষিত এবং পূর্ণরূপে ফাংশনাল। সুতরাং দয়া করে সোশ্যাল মিডিয়ার কোনো কিছু নয়, সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করবেন না। দয়া করে আচরণের নীতিমালাকে সম্মান করুন। ধন্যবাদ। কলিন্স। বাহ 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 বাহ, আমার ভাই আপনি এটিকে স্পর্শ করেছেন। প্ল্যাটফর্মটি স্থিতিশীল এবং সুরক্ষিত, এটাই প্ল্যাটফর্মটি স্থিতিশীল এবং সুরক্ষিত এবং এটি মসৃণভাবে চলছে। সুতরাং ভাই আপনি এখানে অনেক পয়েন্ট স্পর্শ করেছেন যা সত্যি দারুণ। আপনি জানেন আপনি সত্যি সকলের জন্য জায়গা আছে এই বিষয়ে আরও গভীরে গেছেন। যারা শুভবুদ্ধি নিয়ে আসতে চান তাদের জন্য জায়গা আছে, এটা সত্য। কারণ আপনার জন্য জায়গা আছে, তবে আপনাকে শুভবুদ্ধি নিয়ে আসতে পছন্দ করতে হবে, ধৈর্যশীল হতে প্রস্তুত থাকতে হবে, নম্র হতে প্রস্তুত থাকতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে। আপনি জানেন এমন কিছু নির্দেশিকা আছে যা অ্যাশের সাথে বিজয়ের মধ্যে আমাদের সকলকে চালিত করে। এবং আপনি শ্রদ্ধার কথা বলেছেন, আমাদের কোম্পানির মূল্য এবং মূল্যবোধকে শ্রদ্ধা করতে হবে। এবং আপনি বলেছেন অনবোর্ডিং কৌশলগত, এটি সত্য। অ্যাশ ইতিমধ্যেই উল্লেখ করেছেন, তিনি বলেছেন এটি কৌশলগত অনবোর্ডিং রোলিন। আমরা কৌশলগতভাবে যাচ্ছি। আপনি জানেন আপনি সিস্টেমকে তাড়াগুলো করতে পারবেন না, যা সত্যিই ভালো। সুতরাং আমরা যখন এই সব শুনি তখন আমাদের শুধু ধৈর্যশীল হতে হবে। অনবোর্ডিং কৌশলগত। এবং আমাদের ভাই বব স্পর্শ করেছেন, তিনি বলেছেন আপনি প্রথমে আসুন বা শেষে আসুন, আপনার জন্য এখনও জায়গা আছে। যদি আপনি শুভবুদ্ধি নিয়ে আসতে পছন্দ করেন, আপনার জন্য জায়গা আছে। সুতরাং যিনি আপনাকে বলছেন যে ও আমি ইতিমধ্যেই ভিতরে আছি, আপনার মধ্যে কিছু উদ্বেগ সৃষ্টি করছেন, দয়া করে শুনবেন না। জানুন যে আপনার জন্য জায়গা আছে, খুব বেশি উদ্বিগ্ন হবেন না। আপনার জন্য জায়গা আছে, ধৈর্যশীল হন। এবং অলিভার স্পর্শ করেছেন সাসপেন্স ভালো, কারণ এটি আপনাকে উদ্বিগ্ন করে তোলে। বাহ, ভালো কিছু ঘটছে। যেমন অলিভার বলল, আপনি যখন একটি উপন্যাস পড়েন বা একটি সিনেমা দেখেন এবং তারা কিছু ছোট বিজ্ঞাপন দেখায়, আপনি বলেন এ ভগবান, এই বিজ্ঞাপনগুলো যাক, আমি শুধু এই সিনেমাটিতে মনোযোগ দিতে চাই। সুতরাং সেই সাসপেন্স মাঝে মাঝে সত্যিই ভালো। এবং আপনি প্রত্যাশা, কোম্পানির দৃষ্টিভঙ্গি এবং সব কিছু স্পর্শ করেছেন। কিন্তু যে পয়েন্টে আপনি আবারও আঘাত করেছেন তা হলো আচরণের নীতিমালা। এটি আমাদের বাইবেল হওয়া উচিত। আচরণের নীতিমালা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে জিজ্ঞাসা করুন, এখানে কি আছে যা আমাকে অ্যাশের সাথে বিজয়ের মধ্যে চালিত করছে? এটি সেই আচরণের নীতিমালা। তারা যে সেখানে আচরণের নীতিমালা রেখেছে তা ভুলবশত নয়। যান এবং এটি পড়ুন। এটি আপনাকে বলে যে আপনার কি করার দরকার এবং আপনার কি করার দরকার নেই। আপনি জানেন, কারণ এটির ফলশ্রুত আসে। যদিও কেন এটিকে আমরা লাইটলি নিই, এটি পুরনো গাড়ি নয়, পুরনো গাড়ি চলে গেছে, কিন্তু নতুন গাড়িটি এখন আমাদের সকলের জন্য অনেক ভালো জিনিস নিয়ে আসছে। তবে এমন কিছু আছে যা আমাদের সকলকে চালিত করে, যাতে আমরা সেই বৃহৎ, সাহসী, সুন্দর, অভিন্ন স্বপ্ন পূরণ করতে পারি, যেমনটা আমার ভাই অলিভার বলেছেন। সুতরাং অলিভারকে জন্য ধন্যবাদ। এবং আমি শেষ রাউন্ডের জন্য ফিরে আসব, আমার ভাই ববকে দিয়ে শুরু করছি। যদি আপনার একটি বাক্য বা ফ্রেজ থাকে যা আমাদের এই স্থান ছেড়ে যাওয়ার আগে উদ্দীপিত করতে পারে। ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, সুন্দর ওয়েবিনার। অলিভার এবং ভিনসেন্টকে ধন্যবাদ। অবশ্যই আমার ভাই কলেন্স, আপনার ভালো সঞ্চালনের জন্য ধন্যবাদ। আমি শুধু এই লিঙ্ক বিষয়টি নিয়ে আবার জোর দিতে চাই যে লোকেরা তাদের লিঙ্কগুলি নিয়ে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। আমার মনে হয় আমাদের এটির উপর জোর দেওয়া উচিত, কারণ আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ এটিকে ভালোভাবে নিচ্ছেন না, তিনি এটি পছন্দ করেন না। আপনি জানেন, 1 নম্বর, আপনি জানেন না যে আপনি কাকে আপনার বাইরে থাকা লোকেদের কাছে পাঠাচ্ছেন। আপনি জানেন না যে আপনি কাকে আনছেন। আপনি জানেন, এবং আপনি সেই লিঙ্কটিকে এমন লোকেদের কাছে উন্মুক্ত করছেন যাদের আমরা চিনি না। সুতরাং এটি পরামর্শযোগ্য নয়। আপনি জানেন, আসুন আমরা আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশের জন্য মাথা ব্যথার কারণ না হই। আসুন আমরা তাকে সমস্যা না দিই। আমরা দেখলাম যে লোকটি কিভাবে পুরানো গাড়ির সমস্ত সমস্যা মোকাবিলা করেছিলেন। তিনি সেই গাড়িটিকে সামলেছিলেন এবং শেষ পর্যন্ত এটির মতো জিনিসগুলির কারণে ভেঙে পড়েছিলেন। নির্দেশিকা মেনে চলা আমাদের জন্য ভালো। সিস্টেমটি, যেমন অলিভার বলেছেন, স্থিতিশীল হচ্ছে। এটি পূর্ণ গতিতে চলছে এবং স্থিতিশীল হচ্ছে। আপনি কি কল্পনা করতে পারেন? প্রতি মিনিটে 1000 কেওয়াইসি, সেটাই রিপোর্ট করা হচ্ছে। সুতরাং সিস্টেমটি চলছে, এটি স্থিতিশীল হচ্ছে এবং এটি ভালো হবে। আপনি যে কোনো সময় ভিতরে আসুন না কেন, ধৈর্য হলো এখন আমাদের এই পর্যায়টি পেরিয়ে যাওয়ার জন্য যা প্রয়োজন। এবং শেষ এবং তৃতীয়ত, আসুন আমরা কিছু সময় ব্যয় করি যখন আমরা অ্যাশের সাথে বিজয়ের জন্য অপেক্ষা করছি, যা সে আমাদের জন্য সরবরাহ করতে চায়। ওয়েবসাইটটি অনেক তথ্যে পরিপূর্ণ, যা আমরা আমাদের মনকে সমৃদ্ধ করার জন্য ব্যবহার করতে পারি। আসুন আমরা ফিরে যাই এবং সেগুলি পড়ি। উত্থান বলতে ফাদার কি বোঝাতে চেয়েছেন তা বোঝার চেষ্টা করি। এর মানে কি? এটি পরিষ্কার সহজ ইংরেজিতে লেখা, যা যে কারোর জন্য। এটাই একটি জিনিস যা আমি মিস্টার অ্যাশ মাফারের প্রতি ভালোবাসি এবং সম্মান করি। সেই vwwithash.com ওয়েবসাইটে যা কিছু আছে তা যে কেউ পড়তে পারে, এমনকি প্রথম গ্রেডের শিশুরাও পড়তে পারে এবং অ্যাশ যে বার্তা দিচ্ছেন তা বুঝতে পারে। সুতরাং আসুন আমরা সময় ব্যয় করি এবং সেগুলি পড়ি। এর মানে কি তা বুঝি। এবং মনে রাখবেন বন্ধুরা, মনে রাখবেন, সবাই ভিতরে আসতে চলেছে। আপনি কোথা থেকে এসেছেন তা কোনো ব্যাপার নয়। আমি পছন্দ করি যখন আপনি তুলে ধরেন, হয়তো বাইরে কেউ আপনাকে বলছে, ও আমি ভিতরে আছি। আপনি ভিতরে আছেন কি না চিন্তা করবেন না, সবাই ভিতরে আসছে এবং আমাদের সবার একই সঠিক মূল্য আছে। আমার যে মূল্য আছে তা আপনার থেকে আলাদা নয়, কারণ আমি আপনার আগে এসেছি। আপনি জানেন, আমাদের একই সঠিক মূল্য আছে। অ্যাশ, সবাই স্বাগত, সবাই। সকলের জন্য জায়গা আছে। এবং এই দুটো জিনিস, আমি দুঃখিত কলেন্স, এই বিবৃতিটি খুব গুরুত্বপূর্ণ। সকলের জন্য জায়গা আছে, এর দুটি অর্থ আছে। 1 নম্বর, আমাদের সবার ভিতরে আসার এবং অ্যাশের সাথে বিজয় সমাবেত হওয়ার জন্য জায়গা আছে, এটি 1 নম্বর। কিন্তু 2 নম্বর, আমাদের সেই বৃহত্ত সাহসী পূর্ণ সুন্দর অভিন্ন স্বপ্নে সকলে সফল হওয়ার জায়গা আছে। যতক্ষণ না আপনি ভিতরে আসছেন, আপনি ফাদার আপনাকে যা করতে বলছেন তা করছেন। আপনি আপনার শেখা করছেন, আপনি আপনার আচরণের নীতিমালা এবং সব কিছুকে সম্মান করছেন। যখন সেই বড় স্বপ্নটি খোলা হবে, তখন সকলের জন্য সফল হওয়ার জায়গা আছে। আমি এখানেই শেষ করব। ধন্যবাদ ভাই, এর জন্য ধন্যবাদ। এর উপরে আমরা আর কিছু যোগ করতে পারি না, তবে আমি আশা করি আপনারা সবাই এখন আপনি যা শেয়ার করেছেন তা শুনছেন। সুতরাং আমি আমার ভাই ভিনসেন্টের কাছে যাচ্ছি, আপনার শেষ বাক্য বা শব্দবন্ধ। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, এর জন্য ধন্যবাদ। এর উপরে আমরা আর কিছু যোগ করতে পারি না, তবে আমি আশা করি আপনারা সবাই এখন আপনি যা শেয়ার করেছেন তা শুনছেন। সুতরাং আমি আমার ভাই ভিনসেন্টের কাছে যাচ্ছি, আপনার শেষ বাক্য বা শব্দবন্ধ। ধন্যবাদ। হ্যাঁ, বব এবং অলিভারকেও ধন্যবাদ। সুতরাং সকলের জন্য জায়গা আছে এখানে আবারও, কারণ আমি জানি এই ওয়েবিনার শুরু করার আগেই কিছু লোক চিন্তিত। কেওয়াইসি। সুতরাং আপনাদের আবার জানাতে চাই যে মিস্টার অ্যাশ এটি নিয়ে কাজ করছেন। কিছু কারণে কিছু লোকের জন্য এটি খুব ভালোভাবে কাজ করছে এবং কিছু লোক সিস্টেমে এটি পাচ্ছে না। সুতরাং কেওয়াইসি সিস্টেমটি সকলকে জায়গা দেওয়ার চেষ্টা করছে, কারণ সিস্টেমটি খুবই ব্যস্ত, যা প্রত্যাশার চেয়েও বেশি। সুতরাং তারা কেওয়াইসি করার চেষ্টা করছে, এমন প্রত্যেককে জায়গা দেবে। এটি বিশ্বের শেষ নয়, আতঙ্কিত হবেন না, আমরা সবাই প্রবেশ করব। এই কারণে আমরা বারবার বলছি সকলের জন্য জায়গা আছে। সুতরাং এটি মসৃণভাবে ধীরে ধীরে একে একে কাজ করছে। ধরুন 100 জন লোক একই সময় প্রবেশ করার চেষ্টা করছে, হয়তো তাদের অর্ধেক সফল হবে এবং ধীরে ধীরে সবাই প্রবেশ করবে। সুতরাং আপনি যদি এখন চেষ্টা করেন এবং এটি কাজ না করে, তবে চিন্তা করবেন না, এটি বিশ্বের শেষ নয়। বিশ্রাম নিন, পরে আবার চেষ্টা করুন, এটি ঠিক হয়ে যাওয়া উচিত। সুতরাং এটি সবার জন্যই কাজ করবে, কারণ এটি কিছু লোকের জন্য কাজ করছে এবং এটি কাজ করছে। সুতরাং আতঙ্কিত হবেন না, চিন্তা করবেন না, এটি ঠিক হয়ে যাবে। সুতরাং এটাই আমার বলার আছে। সুতরাং যারা ভাবছেন হয়তো কোনো সমস্যা নেই, মিস্টার অ্যাশ এই অ্যাশের সাথে বিজয়ের সাথে আসছে এমন সব কিছু বা এর আশেপাশে থাকা সব কিছু জানেন। সুতরাং আমাদের মোটেও চিন্তা করা উচিত নয়। আসুন আমরা মিস্টার অ্যাশকে সব কিছু করতে দিই আমাদের দিক থেকে। আসুন আমরা তিনি আমাদের যা করতে বলেন তা অনুসরণ করি। আসুন আমরা সিস্টেমের সাথে থাকি, কারণ যখন আমরা কোনো কিছুর সাথে থাকি, তখন আপনি সিস্টেম বা ব্যক্তি আপনাকে যা করতে বলে ঠিক সেটাই করেন। আমরা সেখানে থাকা সিস্টেমের উপরে নই, আমরা সেখানে আছি, আমরা এর অংশ। সুতরাং আসুন আমরা এটিকে সম্মান করি, আসুন আমরা এটিকে অনুসরণ করি, আসুন আমরা সঠিক তথ্য শেয়ার করি, ভুল তথ্য নয়। কারণ যারা ভুল তথ্য শেয়ার করছে, আমাদের উচিত তাদের অনুসরণ না করা, আমাদের উচিত তাদেরও সঠিক কথা বলা এবং তাদের জানানো উচিত যে সঠিক কাজটি কি করতে হবে।
সুতরাং যদি আমরা কাউকে ভুল করতে দেখি তবে তাকে সঠিক পথে নিয়ে আসা আমাদের দায়িত্ব এবং বলা যে আপনি যা করছেন তা ঠিক নয়। আসুন আমরা মিস্টার অ্যাশের নির্দেশনা অনুসরণ করি, আসুন আমরা নিউজ অনুসরণ করি। যখন তারা আসে সেখানে যান, পড়ুন এবং বোঝার চেষ্টা করুন। সেখানে আবারও এতগুলি ভাষা রয়েছে, আপনি এটিকে আপনার পছন্দের ভাষায় পরিবর্তন করতে পারেন। আপনি যে ভাষাটি মনে করেন যে আপনি পুরোপুরি বুঝতে পারেন, যখন তারা সেই ভাষায় এ বলে আপনি বোঝেন যে এ কি, বি কি, আপনি সেখানে পরিবর্তন করুন। আপনি পুরোপুরি পড়ুন এবং বোঝার চেষ্টা করুন। যদি আপনি প্রথমবার পড়েন এবং না বোঝেন তবে আতঙ্কিত হবেন না, আবার পড়ুন। 2, 3, 4 বার পড়ার মাধ্যমে আপনি এটি বুঝতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন। এই কারণেই আমাদের সিইও মিস্টার অ্যাশ মাফার এটি সেখানে রেখেছেন। তিনি এটি সেখানে রেখেছেন যাতে আমরা পড়ি এবং বুঝি। সুতরাং যদি আপনি পড়েন এবং না বোঝেন তবে এটি চলতে পারে। হয়তো কিছু লোক প্রথমবার পড়েই তা বুঝতে পারে, কিছু লোক হয়তো দ্বিতীয় তৃতীয়বার পড়ার আগে বোঝে, কিন্তু এর মানে এই নয় যে আপনি বোকা। আপনি বুঝতে পারছেন? সুতরাং প্রত্যেকেরই জিনিস বোঝার নিজস্ব উপায় আছে। সুতরাং আপনার সময় নিন, আপনি তথ্য পাবেন এবং তারপর আপনি ভিতরে আসবেন। তাড়াহুড়ো করার এবং কিছু বোকার মতো কাজ করার কিছু নেই। সুতরাং যা করতে হবে তা হলো সঠিক কাজ করা। সুতরাং সঠিক কাজ সময় নেয়, সঠিক কাজ হলো ধৈর্য। সুতরাং আপনার সময় নিন, কারণ আপনি যদি সব কিছুতে রাগ করেন, আপনি জানেন একজন জ্ঞানী ব্যক্তি সর্বদা রাগের ক্ষেত্রে ধীর হন। সুতরাং আমাদের সর্বদা জ্ঞানী মানুষ হওয়ার চেষ্টা করা উচিত, কোনো কিছুতে রাগ করা উচিত নয়। তাড়াহুড়ো করে কোনো কিছু করবেন না, সময় নিন, পুরোপুরি বোঝার চেষ্টা করুন, শান্তভাবে বুঝুন এবং তারপর করুন। মিস্টার অ্যাশ যেমন প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সবাই নিশ্চিতভাবে সেখানে থাকব। সুতরাং আতঙ্কিত হওয়ার এবং চিন্তা করার কিছু নেই। ধন্যবাদ আমার ভাই। ধন্যবাদ ভিনসেন্ট, আপনার শেষ শব্দ বন্ধের জন্য ধন্যবাদ। আমি আমার ভাই অলিভারের কাছে যাচ্ছি। হ্যাঁ, হাই বব এবং ভিনসেন্টকে ধন্যবাদ শেষ বক্তব্যের জন্য। আমি শুধু এই বিষয়ে জোর দিতে চাই যে দয়া করে সর্বদা আপনার ব্যাক অফিসে যান, সেখানে আপডেট থাকে, সেগুলি পড়ুন, কিন্তু দয়া করে সেগুলি গোপনীয়। আপনার সার্কেলের মধ্যে এটি আলোচনা করুন, সেগুলিকে বাইরে নিয়ে যাবেন না। সর্বদা যান, দিনে অন্তত 1 বার বা 2 বার আপনার ব্যাক অফিসে যান। আপনি জানেন, পড়ুন, এটি আঘাত করে না। আপনি যখন গিয়ে পড়েন এবং তথ্য পান তখন তা আপনাকে সাহায্য করে। এটি আপনার ব্যবসা এবং কেউ আপনাকে শেখাতে যাচ্ছে না। প্রস্তুত হন, নিজেকে প্রস্তুত করুন এবং অপেক্ষা করুন। হ্যাঁ, সবার জন্য জায়গা আছে যারা শুভ বুদ্ধি নিয়ে আসে। আপনি জানেন, আমাদের আবার আচরণের নীতিমালার নির্দেশিকাকে সম্মান করা উচিত। আপনি জানেন, এটি বাধ্যতামূলক নয়, আমাদের এটি মনে রাখা উচিত। এবং আমরা ভালো আছি এবং আমরা ভালো আছি, ভালো জিনিস আসছে, আমরা উত্তেজিত, ভালো জিনিস আসছে। আমরা দেখছি যে আমাদের সিইও আপডেটের সাথে কিভাবে করছেন। আপনি জানেন যে আমরা ভালো আছি। ধন্যবাদ। ধন্যবাদ অলিভার, আপনাকে অনেক ধন্যবাদ। আমার ভাইদের ধন্যবাদ। আপনারা সবাই জন্য আলোড়ন সৃষ্টি করেছেন এবং আমি আশা করি দয়া করে এই লাইভটি শেয়ার করুন, এটি দেখুন এবং সবার কাছে শেয়ার করুন। এবং আমরা জানি অন্যান্য লাইভ আসছে। আমি মনে করি রেডও লাইভ করে ক্রিস জনসন আসেন যদি তিনি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চান। সুজি ম্যাককে, জুলি কমফোর্ট, আমাদের বোন এখানে আছেন যিনি আমাদের টেকনিশিয়ান, ভিওএম সেখানে আছে এবং হিরোজও আগামীকাল আসছে। সুতরাং আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব যাতে আমাদের সকলকে অবহিত রাখা যায়, যেমন কি আমার ভাইয়েরা বলেছেন। আপনি জানেন, অ্যাশের সাথে বিজয় হলো একটি শিক্ষার কেন্দ্র যা আমাদের আগামীর জন্য প্রস্তুত করে, আমাদের সেই বৃহৎ, সাহসী, সুন্দর অভিন্ন সপ্তাহের জন্য। তারা সবাই সত্যি এখানে স্পষ্টভাবে বলেছে যে আমাদের যাওয়া উচিত এবং পড়া উচিত। ওয়েবসাইটটি, আচরণের নীতিমালা, যা কিছু আপনার উপকারে আসবে তা দেখুন, কারণ এটিই শিক্ষার শুরু। পড়ার জন্য সময় ব্যয় করুন, কারণ এই কারণেই আমাদের কাছে সেই প্ল্যাটফর্মটি আছে, নিজেকে প্রস্তুত করতে, শেখার জন্য এবং শেখার জন্য। কারণ জ্ঞান ছাড়া আপনি এমনকি আপনি সিস্টেমে যা করতে বলবে তা করতেও সক্ষম হবেন না। মিস্টার মাফারি যে এই সেতুটি তৈরি করেছেন তার একটি কারণ আছে, আমাদের আগামীর জন্য প্রস্তুত করা। সুতরাং আসুন আমরা এটিকে গুরুত্ব সহকারে নেই এবং আসুন আমরা নম্র হই, আসুন আমরা ধৈর্যশীল হই, যেমনটি আমার ভাই বলেছেন। আসুন আমরা জানি যে গোপনীয়তা আছে, আমাদের সিইও আমাদের যা করতে বলেন আসুন আমরা তা করি। আসুন আমরা তার জন্য কাজটিকে এত কঠিন না করি। আপনি জানেন, আমাদের হাতে তার অনেক কিছু করার আছে। আমার ভাই ভিনসেন্ট যেমন বলেছেন, আমরা সবাই প্রাপ্তবয়স্ক, আসুন আমরা দায়িত্বশীল আচরণ করি। যখন তারা কিছু করতে বলে আসুন আমরা তা করি। তারা বলে যে এটিকে এভাবে রাখুন, আসুন আমরা রাখি। এটি অনুসরণ করতে কোনো ক্ষতি নেই। এটিকে প্রথমে সেখানে পৌঁছায় তা নিয়ে নয়, এটি সেই ব্যক্তি সম্পর্কে যিনি ধীরে ধীরে প্রবেশ করেন এবং বোঝেন যে আপনার কী করতে হবে। কারণ কেবল জ্ঞান দ্বারাই আপনি সফল হতে পারবেন, এটা তাড়াহুড়ো করার বিষয় নয়। সুতরাং আসুন আমরা এটি মনে রাখি। কিন্তু আর দেরি না করে আমরা আজকের মতো শেষ করব এবং আপনাদের একটি শুভ সপ্তাহান্তে শুভেচ্ছা জানাতে চাই। ওটি টেক প্রোর পক্ষ থেকে আপনাদের দিনের বাকি অংশ উপভোগ করুন। এখনকার মতো বিদায়, ধন্যবাদ।